অর্থনীতির প্রধান সূচকগুলো ছন্দে নেই। রেমিটেন্স, রিজার্ভ ও চলতি হিসাবের ভারসাম্য ইতিবাচক থাকলেও রফতানি, বিনিয়োগ, মূল্যস্ফীতিতে সুখবর নেই। বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ সূচকগুলো একযোগে ছন্দে ফেরা জরুরি। বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়ারও পরামর্শ তাদের। মহিমা পলির রিপোর্ট। রিজার্ভ, রেমিটেন্স আর চলতি হিসাবের উদ্বৃত্ত ছাড়া অর্থনীতির বেশিরভাগ সূচক খানিকটা নেতিবাচক। কিছু ভালো, কিছু মন্দ, এইগুলো মিলেই সূচকগুলো। টানা 2 মাস ধরে কমছে রপ্তানি আয়। গত আগস্টে পণ্য রপ্তানি কমেছিল 3%, সেপ্টেম্বরে কমেছে 4.61%। গেল সেপ্টেম্বরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে $363 কোটি। অর্থবছরের প্রথম 3 মাসে পণ্য রপ্তানি 5.64% প্রবৃদ্ধি হয়েছে। প্রথম 2 মাসে বেড়েছে বাণিজ্য ঘাটতি, উন্নীত হয়েছে $2,958 কোটি। তবে ইতিবাচক ধারা অব্যাহত আছে রেমিটেন্স বা প্রবাসী আয়ে। সেপ্টেম্বরে $268 কোটি $5 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় 11.7%। এদিকে রেমিটেন্স প্রবৃদ্ধি ও ব্যাংক ব্যবস্থা থেকে নিলামে ডলার কেনায় রিজার্ভ বাড়ছে। গ্রস রিজার্ভ উন্নীত হয়েছে $32 বিলিয়ন। ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেন ভারসাম্য ঋণাত্মক ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে লেনদেন ভারসাম্য ছিল ঋণাত্মক $53 মিলিয়ন, আর গেল অর্থবছরের একই সময় যা ছিল $1,430 মিলিয়ন। সামষ্টিক অর্থনৈতিক সূচকে যেখানে অবস্থাটা ভালো সেটা হলো বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য আর রিজার্ভের যে বৃদ্ধি। বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা, সেখানেও সেদিক থেকে মোটামুটি আগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা মোটামুটি বেরিয়ে আসতে পেরেছি। তবে মূল্যস্ফীতি এখনো ভোগাচ্ছে সাধারণ মানুষকে। গেল সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 8.36% উঠে আসে। আগস্ট মাসে যা ছিল 8.29%। মূল্যস্ফীতি আগে 2 অঙ্কে ছিল, সেটা এখন 1 অঙ্কে নেমেছে। মূল্য বৃদ্ধির তুলনায় মানুষের আয়ের বৃদ্ধি পিছিয়ে আছে। সুখবর নেই বিনিয়োগেও। বিনিয়োগ পরিস্থিতি স্থবির থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি নেমে এসেছে 6.35%, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। যে জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে আমাদের বিনিয়োগের যে স্থবিরতা। ব্যক্তি খাতের যে বিনিয়োগের যে শতাংশ আমরা জিডিপির অনুযায়ী দেখি, সেখানে বড় ধরনের কোনো চাঞ্চল্য কিন্তু আমরা দেখছি না। ব্যবসায়ীরা যে এক্সপানশন করবে, ব্যবসায়ীরা যে ইনভেস্টমেন্ট করবে, সেই ইনভেস্টমেন্ট করতে হলে তো একটা স্বাভাবিক একটা পরিস্থিতি লাগবে দেশে। যারা ইনভেস্টার, বিনিয়োগকারী, তারা কিন্তু এই মুহূর্তে তারা ওই সাহস নিয়ে এগিয়ে আসছে না। এদিকে বিনিয়োগ স্থবিরতায় জিডিপি প্রবৃদ্ধি নেমে গেছে 4%-এর নিচে, যা কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিক্ষিত যারা ছেলেমেয়েরা বেরিয়ে আসছে তাদের জন্য যে কর্মসৃজন এবং সুযোগ সৃষ্টি করা, সেদিকটাতে কিন্তু কোনো বড় ধরনের পরিবর্তন আমরা দেখছি না। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।